আজকে আমরা ক্লাস 10 এর খুবই ইজি একটা চ্যাপ্টার স্টার্ট করব, দ্যাট ইজ ফ্যাক্টরাইজেশন। ঠিক আছে, তা ফ্যাক্টরাইজেশনে আমরা শিখবোটা কি? ডিভিশন না করে রিমাইন্ডার বার করা। কি শিখবো? ডিভিশন না করে রিমাইন্ডার বার করা। অবভিয়াসলি যেরকম ডিভিশন দেবে সেটা অ্যালজেব্রিক একটা ডিভিশন দেবে, তা সেই ডিভিশনের একটা অন্য মেথড পুরোপুরি আমরা দেখবো, যেখানে আমরা রিমাইন্ডারটা উইদাউট ডিভিশন বার করে ফেলবো। ঠিক আছে, এবার কোশ্চেনটা একবার পড়া যাক। বলেছে ফাইন্ড দি রিমাইন্ডার উইদাউট ডিভিশন, মানে ডিভিশন না করে আমরা রিমাইন্ডার বার করব। ঠিক আছে, ডিভাইডিং এফএক্স, এফএক্সটা আমাদের দিয়ে দেবে এফএক্স ইকুয়ালস টু এটা। এফএক্স মিন্স ফাংশন অফ এক্স, এফএক্স মিন্স ফাংশন অফ এক্স, দ্যাট ইজ এইটা, বা এখানে একটা কোশ্চেন দিয়েছে এইটা। ঠিক আছে, তাহলে আমরা এফএক্সটাকে ডিভাইড করব কি দিয়ে? এক্স মাইনাস টু দিয়ে। মানে হিসাব মতন এই এক্স মাইনাস টুটা কি আমাদের কাছে ডিভাইজার, অ্যান্ড ফাংশনটা কি আমাদের কাছে ডিভিডেন্ড, তাই না? কারণ এইটা দিয়ে ডিভাইড করব, কোন টার্মটাকে ডিভাইড করব? এই টার্মটাকে বা এই এক্সপ্রেশনটাকে ডিভাইড করব। তাহলে এটা ডিভিডেন্ড, এটা ডিভাইজার। তাহলে এই ডিভিডেন্ড আর ডিভাইজার দিয়ে দিয়েছে, আমাদের রিমাইন্ডার বার করতে হবে, বাট ডিভিশন ছাড়া। ঠিক আছে, তাহলে আমরা একটা অ্যাজাম্পশন ফার্স্টে করে নেব। যেটা ডিভাইজার দিয়েছে সেটাকে আমরা জিএক্স নেব, যেটা ডিভাইজার দিয়েছে সেটাকে আমরা জিএক্স নেব। ঠিক আছে, তো জিএক্স ইকুয়ালস টু এক্স মাইনাস টু। এবার এই জিএক্স এর ভ্যালুটাকে আমরা 0 কনসিডার করে নেব, এক্স মাইনাস টু, সেখান থেকে আমরা এক্স এর ভ্যালুটা ইভ্যালুয়েট করব, দ্যাট ইজ এক্স ইকুয়ালস টু 2। আশা করি এটুকুনি বোঝা গেছে, কারণ মাইনাস টুটা এদিকে আসলে প্লাস 2। তাহলে আমরা এই ফাংশনটাকে, এফএক্স মিন্স ফাংশন অফ এক্স, যেটা এইটা, এই ডিভাইজার দিয়ে ডিভাইড করছি। ডিভাইড করে কি রিমাইন্ডার আসছে দেখ। রিমাইন্ডার বার করার একটা ইজি প্রসেস, যেটাকে আমরা রিমাইন্ডার থিওরেম বলি। ঠিক আছে, রিমাইন্ডার বার করার একটা ইজি প্রসেস। আমরা এখানে ফার্স্ট সামটা করছি, এখানে যে ফার্স্ট সামটা দিয়েছে। ঠিক আছে, তাহলে রিমাইন্ডার ইকুয়ালস টু এফ, এক্স এর জায়গায় 2 পুট করব। কি বললাম? রিমাইন্ডার ইকুয়ালস টু এফ, এক্স এর জায়গায় 2। এবারে আমাদের ফাংশনটা কি ছিল? এইটা, এই পুরো ফাংশনটায় আমরা এক্স এর জায়গায় 2 পুট করব। তাহলে 5 ইন্টু 2 স্কোয়ার প্লাস 7 ইন্টু 2 প্লাস 4। ঠিক আছে, এটা সলভ করলে কত আসবে? 5 ইন্টু 4 মাইনাস 14 প্লাস 4, 20 মাইনাস 14 প্লাস 4, 20 মাইনাস 14 দ্যাট ইজ 6, 6 প্লাস 4 10। তাহলে আমাদের রিমাইন্ডার আসলো 10। উইদাউট ডিভিশন আমরা রিমাইন্ডার বার করে ফেললাম। আবার একবার দেখাচ্ছি, আমাদেরকে একটা ফাংশন দিয়ে দেবে, যেটাকে আমরা ডিভিডেন্ড বলে কনসিডার করব, একটা ডিভাইজার দিয়ে দেবে। ঠিক আছে, এবার ডিভাইজারটাকে আমরা ফার্স্টে জিএক্স বলে কনসিডার করে নেব, এন্ড সেই জিএক্স এর ভ্যালুটা 0 নেব। সেখান থেকে আমরা এক্স এর ভ্যালুটা বার করব। এই যে এক্স এর ভ্যালুটা বেরোলো, সেই এক্স এর ভ্যালুটা যদি আমরা ফাংশনে পুট করে দিই, তাহলে যে এক্সপ্রেশনটা আসবে দ্যাট ইজ রিমাইন্ডার। তাহলে প্রেজেন্টেশনটা এরকম হবে, রিমাইন্ডার ইকুয়ালস টু এফ এক্স এর জায়গায় f2 লিখবো, এফ এক্স এর জায়গায় f2 লিখবো। এবার এই ফাংশনে এক্স এর জায়গায় শুধু 2 পুট করে দেবো, যেটা আসবে সেটা রিমাইন্ডার। এবার কোশ্চেন নাম্বার 2টা যদি দেখা যায়, এফ এক্স ইকুয়ালস টু এটা দিয়েছে, তাহলে আমরা আবার লিখবো রিমাইন্ডার। f2, কারণ এই একই ডিভাইজার বলেছে, মানে ডিভাইজারটাকে সেই আবার 0 ধরলাম, সেখান থেকে এক্স এর ভ্যালু আমাদের 2 আসলো। এক্সপ্রেশনে পুট করছি 2, এক্স এর জায়গায় আবার 2 কিউব মাইনাস 7, 2 স্কোয়ার প্লাস 3, 2 কিউব মিন্স 8 ইন্টু 2 16 মাইনাস 2 স্কোয়ার 4 ইন্টু 7 28 প্লাস 3। ঠিক আছে, তাহলে এটা আমাদের সলভ করে কত আসছে? 16 মাইনাস 28 প্লাস 3, দ্যাট ইজ মাইনাস 9। তাহলে রিমাইন্ডার আসলে আমাদের -9, যেটা আমরা উইদাউট ডিভিশন বার করে ফেললাম।
নেক্সট কোশ্চেন করবো এবার, তোমরা আগে কপি করে নাও। নেক্সট কোশ্চেনটা কি বলেছে, ইউজিং রিমাইন্ডার থিওরেম ফাইন্ড দি রিমাইন্ডার। আবার একই রকম ভাবে আমরা উইদাউট ডিভিশন রিমাইন্ডার বার করব, যেখানে এফএক্স আমাদের কাছে গিভেন আর ডিভাইজার আমাদের কাছে গিভেন। তাহলে আমি কি বলেছি, আমি ফার্স্ট সামটা দেখাচ্ছি। এখানকার ডিভাইজার যেটা, সেটাকে আমরা জিএক্স বলে কনসিডার করে নেব। জিএক্স ইকুয়ালস টু 2x প্লাস 1, ঠিক আছে। জিএক্সটাকে 0 কনসিডার করব, 2x প্লাস 1, তাহলে এক্স এর ভ্যালু কত আসবে, -1/2, ঠিক আছে। তাহলে এক্স এর ভ্যালু আসলো -1/2, কেন আসলো, এই প্লাস 1টা এদিকে আসলে -1 আর 2টা নিচে যাবে। ঠিক আছে, এবারে আমরা রিমাইন্ডার বার করব। ঠিক আছে, রিমাইন্ডার বার করার জন্য আমরা এফ এক্স এর জায়গায় লিখবো -1/2, তাই না। এক্স এর যে ভ্যালুটা পেয়েছি সেই এক্স এর ভ্যালুটা এখানে পুট করব, এক্স এর যে ভ্যালুটা পেয়েছি সেই এক্স এর ভ্যালুটা এখানে পুট করলাম। তাহলে পুরো পলিনোমিয়ালটা যদি সেই ভ্যালুটা পুট করি, 4x স্কোয়ারের জায়গায় লিখবো -1/2 স্কোয়ার প্লাস 5 টাইমস অফ -1/2 প্লাস 3, 4 ইন্টু -1/2 স্কোয়ার 1/4, এই মাইনাস এই প্লাস, দ্যাট ইজ -5/2 প্লাস 3, 4 4 ক্যান্সেল আউট হয়ে গেল, -5/2 প্লাস 3, 3 প্লাস 1 4, মাইনাস 5/2 কে লিখতে পারি 2 হোল 1/2, তাই না। 5/2 কে লিখতে পারি 2 হোল 1/2, এটা 4 4 এর থেকে 2.5 চলে গেল, দ্যাট ইজ 1.5 or 1 হোল 1/2, আর আমরা 3/2 লিখতে পারি। ভালো করে সামটা দেখে নে, কিছু নেই ক্যালকুলেশনটা। ঠিক আছে, এবার সেকেন্ড সামটায় যাই। সেকেন্ড সামটায় এই একই ডিভাইজার, তাই আমরা একদম রিমাইন্ডার এক্সপ্রেশনটাকে লিখব, রিমাইন্ডার ইকুয়ালস টু এফ এক্স এর জায়গায় লিখবো -1/2, তাই না, এক্স এর জায়গায় লিখবো -1/2। এবার পুরো এক্সপ্রেশনটা আমরা সেই -1/2টা পুট করবো, 3 -1/2 টু দি পাওয়ার কিউব -7 -1/2 স্কোয়ার প্লাস 4 টাইমস অফ -1/2 প্লাস 11। এটা সলভ করলে কত আসছে, 3 -1/2 এর হোল কিউব মিনস -1/8, -1/2 এর হোল স্কোয়ার মিনস 1/4, তা -7/4, এই মাইনাস এই প্লাস মাইনাস হয়ে যাবে 4/2 প্লাস 11, তাহলে -3/8 -7/4 -2 প্লাস 11, -3/8 -7/4, এই দুটো সলভ করলে আসবে +9, 8 and 4 LCM 8, তাহলে 8 ডিভাইডেড বাই 1, তাই না, 8 ডিভাইড বাই 8 that is 1, 1 into -3 -3, 8 divided by 4 that is 2, 2 into 7 14 plus 9 এর নিচে কিছু নেই মানে 1 আছে, 8 divided by 1 8, 8 9 যা 72, তাহলে উপরটা সলভ করলে কত আসছে 72 minus 14, তাই না, সরি 72 minus 70,
55/8 55/8 এবার চাইলে তো এটাকে মিক্স ফ্র্যাকশনেও করতে পারিস, এরকম ভাবে রেখে দিতে পারিস, ঠিক আছে। 6 হোল 6 is a 48 মানে 7/6 হোল 7/8। চলো দেখে নাও। নেক্সট সামটা দেখ, বলেছে ইউজিং রিমাইন্ডার থিওরেম ফাইন্ড দি ভ্যালু অফ কে ইফ অন ডিভাইডিং এইটা, দ্যাট মিনস এটা ডিভিডেন্ড বাই এক্স মাইনাস টু, তাহলে এটা ডিভাইজার, ঠিক আছে। লিভস আ রিমাইন্ডার 7, তাহলে এটা রিমাইন্ডার, ঠিক আছে। এবারে আগের যতগুলো সামস আমরা করেছিলাম সেখানে আমরা রিমাইন্ডার বার করেছিলাম, এখানে আমাদেরকে রিমাইন্ডার দিয়ে দিয়েছে, কিন্তু আমাদেরকে এই কে এর ভ্যালুটা ফাইন্ড আউট করতে হবে, এই কে এর ভ্যালুটা, ঠিক আছে। আচ্ছা, তাহলে ডিভাইজার আমাদের এক্স মাইনাস টু, আমি আগেও বলেছি ডিভাইজারটাকে কি নেব, জি এক্স, দ্যাট ইজ এক্স মাইনাস টু, জি এক্সটাকে 0 কনসিডার করবো, এক্স মাইনাস টু, তাহলে এক্স ইকুয়ালস টু প্লাস টু, হলো। এবার ডিভিডেন্ড যেটা, সেটাকে আমরা এফ এক্স বলে কনসিডার করছি, এফ এক্স হচ্ছে 2x কিউব প্লাস 3x স্কোয়ার মাইনাস কে এক্স প্লাস 5। এবারে যেই আমরা এফ এক্স এর জায়গায় এই 2টা পুট করব, তখন এক্সপ্রেশনটাকে আমরা বলবো রিমাইন্ডার, তাই না। এই এফ এক্স এর জায়গায় যেই আমরা এই 2টা পুট করব, তখন আমরা সেটাকে রিমাইন্ডার বলবো। তা 2টা পুট করে দেখা যাক, 2 ইন্টু 2 কিউব প্লাস 3 ইন্টু 2 স্কোয়ার মাইনাস কে ইন্টু 2 প্লাস 5, 2 কিউব is 8, 8 into 2 16 minus 4 3 যা 12, এটা প্লাস ছিল, মাইনাস 2k প্লাস 5, তাহলে 16 প্লাস 12 দ্যাট ইজ 28, 28 প্লাস 5 33 মাইনাস 2k, তাহলে আমাদের রিমাইন্ডারের এক্সপ্রেশন কি আসলো, 33 মাইনাস 2k। এবার দেখ আমাদেরকে রিমাইন্ডার বলে দিয়েছিল, তাহলে এই 33 মাইনাস 2kটা এই 7 এর সঙ্গে ইকুয়াল হওয়া উচিত, আর দুটোই তো রিমাইন্ডার, এটাও রিমাইন্ডার এটাও রিমাইন্ডার, তাহলে সেখান থেকে আমাদের এই মাইনাস 2kটা এদিকে নিয়ে আসছি, তাহলে প্লাস 2k, 33 7টা এদিকে নিয়ে আসছি মাইনাস 7, 33 মাইনাস 7 কত আসবে, 26 equals to 2k or k equals to 13, তাহলে আমাদের k এর ভ্যালুটা বেরিয়ে আসলো। সামটা একবার মন দিয়ে দেখো, এই সামটা দেখ, বলেছে ইউজিং রিমাইন্ডার থিওরেম ফাইন্ড দি ভ্যালু অফ এ ইফ দ্য ডিভিশন অফ এই এক্সপ্রেশনটা বাই এক্স মাইনাস টু সরি এক্স মাইনাস ওয়ান লিভস দ্য রিমাইন্ডার 2a। তাহলে এই এক্সপ্রেশনটাকে আমরা কি বলবো, ডিভিডেন্ড, কারণ এটাকে ডিভাইড করতে হবে, এইটা দিয়ে ডিভাইড করব, দ্যাট মিনস এটা ডিভাইজার, অ্যান্ড এটা রিমাইন্ডার। তাহলে আগেও বলেছি ডিভাইজারটাকে আমরা জিএক্স কনসিডার করব, দ্যাট ইজ এক্স মাইনাস ওয়ান, জিএক্সটাকে 0 নেব, সেখান থেকে আমরা এক্স এর ভ্যালুটা ইভ্যালুয়েট করব, এক্স এর ভ্যালু কত আসলো 1, ঠিক আছে। এবারে আমরা ডিরেক্ট রিমাইন্ডারের এক্সপ্রেশনটা লিখব, রিমাইন্ডার মিনস এফ
ব্র্যাকেটে এক্স এর জায়গায়, কারণ এটা এফ এক্স, তো এটা এফ এক্স, বাট এক্স এর জায়গায় আমরা 1 নেব, তাই না? কারণ এফ এক্স এর এক্সপ্রেশন কি ছিল? এফ এক্স এর এক্সপ্রেশন ছিল এইটা, এক্স কিউব মাইনাস 5x স্কোয়ার মাইনাস ax প্লাস 6, তাই না? ভালো করে দেখ, এটা হচ্ছে এফ এক্স এর এক্সপ্রেশন, এফ এক্স এর এক্সপ্রেশনটা লিখলাম। এবার এক্স এর জায়গায় যদি আমি 1 পুট করি, দ্যাট ইজ রিমাইন্ডার, তাহলে এই এক্সপ্রেশনটা পুরো 1 পুট করে দিচ্ছি, 1 কিউব মাইনাস 5 1 স্কোয়ার মাইনাস a ইন্টু 1 প্লাস 6, এটা তো রিমাইন্ডার এইটা, ঠিক আছে, মিক্স আপ না করলেই হলো। তো এটা সলভ করলে কত আসছে? 1 মাইনাস 5 মাইনাস a প্লাস 6, 1 প্লাস 6 7 মাইনাস 5 2 মাইনাস a, তাই না? 1 প্লাস 6 7 7 মাইনাস 5, দ্যাট ইজ 2, আর এই মাইনাস a, তাহলে রিমাইন্ডার আসলে আমাদের 2 মাইনাস a। এই রিমাইন্ডারটা কার সঙ্গে ইকুয়াল হওয়া উচিত? এই 2 এর সঙ্গে, দেয়ারফর 2 মাইনাস a ইকুয়ালস টু 2a। এটা এদিকে নিয়ে গেলাম, দ্যাট ইজ 2a প্লাস a, এদিকে 2 পড়ে থাকলো, 3a ইকুয়ালস টু 2, তো a ইকুয়ালস টু 2/3। এবার ভালো করে দেখ কোনো ক্যালকুলেশন মিস্টেক হয়েছে কিনা, দেখে নে। ঠিক আছে, তাহলে a এর ভ্যালু কত আসলো? 2/3। এই কোশ্চেনটা দেখ, বলেছে হোয়াট নাম্বার মাস্ট বি সাবট্রাক্টেড ফ্রম দিস, মানে এই নাম্বারটার থেকে বা এই এক্সপ্রেশন থেকে আমরা কি সাবট্রাক্ট করব যাতে রেজাল্টিং পলিনোমিয়ালটা 2 রিমাইন্ডার রাখবে যখন আমরা সেটাকে 2x প্লাস 1 দিয়ে ডিভাইড করব। দ্যাট মিনস এইটা আমাদের কাছে ডিভাইজার, এইটা আমাদের কাছে রিমাইন্ডার, অ্যান্ড আমাদের পলিনোমিয়ালটাকে আমরা নেব 2x স্কোয়ার মাইনাস 5x, শুধু এটুকু নিলে হবে না, কি বলেছে? হোয়াট নাম্বার মাস্ট বি সাবট্রাক্টেড, মানে এই পলিনোমিয়াল থেকে কিছু একটা সাবট্রাক্ট করতে হবে, তাই না? লেট আমরা p সাবট্রাক্ট করব, ঠিক আছে? তাহলে আমরা একটা অ্যাজাম্পশন নিলাম, লেট p মাস্ট বি সাবট্রাক্টেড। আবার বলছি, বলেছে এই পলিনোমিয়াল থেকে কি সাবট্রাক্ট করলে আমরা যদি এইটা দিয়ে ডিভাইড করি তাহলে রিমাইন্ডার 2 আসবে। তাহলে আমি ধরে নিলাম আমরা এই পলিনোমিয়াল থেকে p সাবট্রাক্ট করছি, ঠিক আছে? আমরা এখানে সাবট্রাকশনের সাম করছি, কখনো অ্যাডিশনও সাম দিতে পারে, তখন ওটা প্লাস p করতাম, এখানে সাবট্রাকশন বলেছে তাই আমরা মাইনাস p করলাম। এবারে fx-টাকে আমরা এটা নিলাম, ডিভাইজার হচ্ছে 2x প্লাস 1, ডিভাইজারকে আমরা সবসময় gx নিচ্ছি, 2x প্লাস 1, ডিভাইজারটাকে 0 কনসিডার করব, 2x প্লাস 1, তাই না? ডিভাইজারটাকে 0 কনসিডার করব, তাহলে 2x ইকুয়ালস টু মাইনাস 1, x ইকুয়ালস টু মাইনাস 1/2, তাহলে আমাদের x এর ভ্যালু বেরিয়ে আসলো। এবার রিমাইন্ডার এক্সপ্রেশন আমরা কি করে বার করবো? একদম আর লিখছি মানে রিমাইন্ডার, ঠিক আছে? রিমাইন্ডার মিনস f x এর জায়গায় আমরা মাইনাস 1/2 পুট করব। এবার পলিনোমিয়ালটা কি ছিল? 2x স্কোয়ার মাইনাস 5x, ও সরি এখানে লিখেছি আমরা 2x স্কোয়ার মাইনাস 5x মাইনাস p, তাহলে 2x স্কোয়ারের জায়গায় লিখবো 1/2 স্কোয়ার মাইনাস 5 ইন্টু 1/2 মাইনাস 1/2, তাই না? মাইনাস p,
এটা সলভ করলে আসছে এটা 2 ইন্টু 1/4 মাইনাস এই মাইনাস এটা প্লাস হয়ে যাবে, তাই না? এই মাইনাসটা আর এই মাইনাসটা প্লাস হয়ে যাবে, দ্যাট ইজ 5/2 মাইনাস পি। এটা ক্যান্সেল আউট হলে 1/2 প্লাস 5/2 মাইনাস পি। এটা সলভ করলে আসবে 1 প্লাস 5 6/2, দ্যাট ইজ 3 মাইনাস পি। ঠিক আছে, তাহলে রিমাইন্ডারের এক্সপ্রেশনটা আসলো 3 মাইনাস পি। এই রিমাইন্ডারটা কত বলেছিল? 2, তাহলে এখানেই আমরা 2 পুট করে দিচ্ছি। রিমাইন্ডারটা 2 পুট করেছিল, তো এখানে আমরা 2 পুট করে দিলাম। মাইনাস পিটা এদিকে আসলো, প্লাস পি, 3 এদিকে আছে, প্লাস 2 এদিকে গেল, -2, 3 - 2 ইজ 1, তাহলে পি এর ভ্যালু আসলো 1। আবার বলছি, এই সামটা আমাদেরকে সাবট্রাক্ট করতে বলেছে, তাই আমরা মাইনাস পি করেছি। যদি কোশ্চেন আসতো যে হোয়াট নাম্বার মাস্ট বি অ্যাডেড টু এইটা, তখন আমরা এখানে প্লাস পি করতাম, একই প্রসেসে আমরা পিটা বার করতাম। ক্লিয়ার? ভালো করে সামটা দেখে নে, ইম্পর্টেন্ট সাম এটা। এবার দেখ, আমরা এতক্ষণ যেটা দেখলাম সেটা হচ্ছে রিমাইন্ডার থিওরেম। এবার দেখব ফ্যাক্টর থিওরেম। ফ্যাক্টর থিওরেম আর কিছুই না, রিমাইন্ডার থিওরেমে আমরা রিমাইন্ডার বার করছিলাম, ফ্যাক্টর থিওরেমে আমরা রিমাইন্ডারের এক্সপ্রেশনটা বার করব, বাট রিমাইন্ডারটা 0 আসবে যদি আমাদের কোনো টার্মকে ফ্যাক্টর প্রুফ করতে হয়। যেমন ধর এই এক্সপ্রেশনটা দিয়ে দিয়েছে, বলেছে এই এক্সপ্রেশনে দুটো ফ্যাক্টর, একটা এইটা একটা এইটা, আমাদেরকে প্রুফ করতে হবে। তাহলে আমরা এইগুলোকেই ডিভাইজার বলে কনসিডার করব, নিয়ে আমরা রিমাইন্ডারের যেরকমভাবে এক্সপ্রেশন বার করব, দেখব যে রিমাইন্ডার দুটো ক্ষেত্রেই 0 আসছে। যখন রিমাইন্ডার 0 আসছে তখন আমরা সেই ডিভাইজারগুলোকে অ্যাজ আ ফ্যাক্টর কনসিডার করতে পারবো। এটা ডিভাইজার 1 ধর, এটা ডিভাইজার 2 ধর, ঠিক আছে? আর এটা তো আমাদের ডিভিডেন্ড, তাই না? তাহলে সেই ডিভিডেন্ডগুলোকে, মানে ডিভিডেন্ডটাকে আমরা এই দুটো ডিভাইজার দিয়ে ডিভাইড করব। যদি রিমাইন্ডার 0 আসে তাহলে আমরা বলবো এই দুটো এই পলিনোমিয়ালটার একটা ফাংশন, ঠিক আছে? তাহলে আমরা ফার্স্ট যে ডিভাইজারটাকে নেব, দ্যাট ইজ এক্স প্লাস 3, জি এক্সটাকে 0 কনসিডার করবো, এক্স প্লাস 3, তো এক্স এর ভ্যালু -3, ইমপ্লাইজ সাইন দিতে আমি ভুলে গেলেও তোরা ভুলবি না, ঠিক আছে? তাহলে রিমাইন্ডার কি হবে? এফ -3, তাই না? এফ -3, এই এক্সপ্রেশনটা আমরা -3 পুট করব। আচ্ছা একবার লিখে নি, হ্যাঁ, এফ এক্সটা কি এখানে 2x² প্লাস 5x -3। তাহলে এই এফ এক্স এর এক্সপ্রেশনে আমরা -3 পুট করছি, দ্যাট ইজ 2 টাইমস অফ -3² প্লাস 5 টাইমস অফ -3 -3 is 9, 9 into 2 18 -15 -3, রিমাইন্ডার 0 আসছে। তাহলে আমাদের প্রুফ হয়ে গেল x plus 3 is a factor of this polynomial, x plus 3 is a factor of this polynomial, কারণ রিমাইন্ডার 0 আসছে। therefore x plus 3 is a factor of fx। পুরোটা লিখলাম না fx টা, শুধু fx লিখে দিলাম। এবার সেকেন্ড কন্ডিশনটা কি করব? এবার g dash x কি নেব? 2x - 1, তাই না? একবার ডিভাইজারটাকে আমরা gx ধরেছি, এবার আর gx ধরা যাবে না, তাই আমরা g dash x নিলাম, ঠিক আছে? তোরা mx নিয়ে যা খুশি নে, শুধু fx নিবি না, ঠিক আছে? আমি এটা g dash x নিলাম। এবারে g dash x is 0, x equals to হাফ। আমি ইমপ্লাই সাইন দিতে ভুলে গেলেও তোরা ভুলবি না, ঠিক আছে? এবার আমরা
রিমাইন্ডারটা বার করব। আচ্ছা, এই রিমাইন্ডারটা আমরা আর নিয়েছিলাম, তাহলে এখানে আমরা আর ড্যাশ নিচ্ছি, কারণ দুটো সেম ভ্যারিয়েবল নেওয়া যায় না ম্যাথসে। আচ্ছা, তাহলে এফ অফ হাফ, তাই না? তাহলে এই পলিনোমিয়ালটায় আমরা এক্স এর জায়গায় হাফ পুট করব। 2 টাইমস অফ হাফ স্কোয়ার প্লাস 5 টাইমস অফ হাফ মাইনাস 3, 2/4 প্লাস 5/2 মাইনাস 3, এটা 1/2 প্লাস 5/2 মাইনাস 3, এই দুটোকে সলভ করলে 3 মাইনাস 3 দ্যাট ইজ 0। তাহলে যখন আমরা 2x মাইনাস 1 দিয়ে ডিভাইড করব এই পলিনোমিয়ালটাকে, তখনও রিমাইন্ডার 0 আসবে। দেয়ারফর স্টেটমেন্টে লিখবে এখানে 2x মাইনাস 1, ঠিক এটা যেমন লিখেছি, ইজ আ ফ্যাক্টর অফ fx and it is proved.